গর্ভবতী নারী ও তার অনাগত শিশুরকে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার অলৌকিক এক ঘটনার সাক্ষী হিসেবে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। এ যেন সাফল্যের বন্যা। একের পর এক সাফল্য নজির গড়ল রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। এক বিরল সাফল্য, একসঙ্গে ব্রেন অপারেশন ও সিজারে প্রাণ বাঁচল মা ও শিশুর। সাফল্যের সে কেন্দ্রবিন্দু রায়গঞ্জের জীবনরেখা। রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালে এক অবিশ্বাস্য চিকিৎসা সাফল্যের ঘটনা ঘটেছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ঢিলিবাড়ি গ্রামের বছর কুড়ির অন্তঃসত্ত্বা লতা সরকার মাথায় আঘাত পেয়ে চেতনা বিভ্রান্ত অবস্থায় 31শে জুলাই ভর্তি হন। 30শে জুলাই একটি টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে তার মাথায় গুরুতর চোট লাগে। পরে MRI রিপোর্টে সাবডিউরাল হেমারেজ ধরা পড়ে। রোগীর জটিল অবস্থা বিবেচনা করে 1 আগস্ট জরুরি ভিত্তিতে নিউরোসার্জন ডক্টর মনোরঞ্জন শর্মা ও অ্যানেস্থেটিস্ট ডক্টর জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে একটি দল ক্রামিওটমি অস্ত্রোপচার করেন। অন্যদিকে একই সময়ে স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রাকেশ গোপ লোয়ার ইউটারাইন সিজারিয়ান সেকশন করে নবজাতককে সফলভাবে প্রসব করান। দুটি জটিল অস্ত্রোপচার একযোগে সফল হওয়ায় মা ও কন্যা সন্তান বর্তমানে সম্পূর্ণ সুস্থ, শারীরিকভাবে স্থিতিশীল। হাসপাতালের কর্ণধার শান্তনু দাস বলেন, এটি চিকিৎসা ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের চিকিৎসকরা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে যা করেছেন তা গর্বের বিষয়। এই ঘটনা উত্তর দিনাজপুরের স্বাস্থ্য পরিষেবায় উন্নত চিকিৎসার নতুন সম্ভাবনার পথ দেখালো বলেই মনে করছেন চিকিৎসা মহল। রোগীর পরিবার, হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জেলা জুড়ে এই ঘটনা এখন চর্চার কেন্দ্রেও। একটা অত্যাশ্চর্য বাস্তব ঘটনা, যেখানে একজন মুমূর্ষু গর্ভবতী নারী ও তার অনাগত শিশুরকে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার অলৌকিক এক ঘটনার সাক্ষী হিসেবে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। গত 31শে জুলাই একজন গর্ভবতী মহিলা, যার 19 বছর বয়স, উনি মাথায় চোট পেয়ে এখানে ভর্তি হন। ওনাকে খুব ক্রিটিক্যাল অবস্থায় আনা হয়। উনি সম্পূর্ণ অজ্ঞান ছিলেন, ক্রিটিক্যাল ছিলেন কন্ডিশন, এবং তার গর্ভবতী বাচ্চা, সেই বাচ্চাও তখন রীতিমতো বেঁচে থাকার যুদ্ধের লড়াই করছিল গর্ভবতী মায়ের গর্ভে। তো সেই সময় আমাদের কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ একসাথে দুটো প্রাণকে রক্ষা করার একটা বড় একটা ব্যাপার ছিল আমাদের কাছে। এটা দরকার ছিল অনেকগুলো ডিপার্টমেন্টের সমন্বয়, ক্রিটিক্যাল কেয়ার, আমাদের নিউরোসার্জন, তারপরে গাইনোকোলজিস্ট, সবাই মিলে একটা টিম তৈরি করে তার চিকিৎসা করা। এটা একটা যে কোনো হাসপাতালের জন্য একটা খুব কঠিন চ্যালেঞ্জ। তো আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম। গত 1 আগস্ট মাসে দুপুরবেলায় আমাদের অপারেশন শুরু হয়। শুরুতেই অপারেশনের নেতৃত্বে ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং অজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান ডাক্তার জাহাঙ্গীর। উনি আমার বাদিকে বসে আছেন। উনি যে কোনো ধরনের বড় অপারেশনের সময় আমরা ওনার উপরই ভরসা করি সবচেয়ে বেশি। তো উনি যখন পেশেন্টকে অজ্ঞান করেন, একই অপারেশনের থিয়েটারে একই ছাদের নিচে প্রথমে ডাক্তার রাকেশ গোপ, গাইনোকোলজিস্ট, রায়গঞ্জেরই ভূমিপুত্র, উনি খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে সিজার অপারেশন সম্পন্ন করেন এবং শিশুটি পৃথিবীর আলো দেখতে পায়। এরপরে শুরু হয় আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। আমার ডান দিকে বসে আছেন ডাক্তার মনোহর শর্মা, উনি MCH নিউরোসার্জন, ইনি আমাদের হাসপাতালে রয়েছেন। এর আগেও উনি 1 ডজনের উপর অপারেশন জীবনরেখাতে করেছেন। এই গত 1 মাসে প্রত্যেকটি পেশেন্ট ভালো আছে। তো আজকে ওনার মতো ডাইনামিক সার্জন ছিল বলে আমরা এই কাজটি করতে পেরেছি, কারণ জিনিসটি ছিল খুব ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে গর্ভবতী অবস্থায় যে কোনো অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ হয়। তো বাচ্চার একবার অপারেশন হয়ে যাওয়ার পরে উনি নিউরোসার্জারি করেন, বা মায়ের ব্রেন থেকে রক্ত বের করা হয়, ICUতে শিফট হয়, তারপর ভেন্টিলেটর চলে, তারপরে ধীরে ধীরে পেশেন্ট উন্নতি লাভ করে। আমি বলবো এটা চিকিৎসা বিজ্ঞানের শুধু জয় নয়, এটা মানবিকতারও জয়। শুধু দক্ষতা থাকলে আর সুযোগ থাকলেই এই ধরনের অপারেশন করা যায় না, সাথে আমাদের মানবিকতার প্রয়োজন।
আমরা আবার প্রমাণ করলাম যে এই ধরনের জটিল অপারেশন শুধু মেট্রো শহরেই সম্ভব নয়, এটা জেলা শহরেও সম্ভব যদি আমরা ভরসা রাখি নিজের উপর, যদি মানুষ ভরসা রাখে আমাদের উপর। এই যে মায়ের মুখের হাসি, সেটাই কিন্তু আমাদের জীবনরেখার প্রতিটি কর্মচারী, ডাক্তার, সিস্টার সবার একটা বড় পুরস্কার আজকের দিনে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রোগীর পরিবারকে যে তারা আমাদের উপর ভরসা করেছিলেন এত বড় একটা অপারেশনের জন্য। এছাড়া আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো জেলার সকল মানুষকে যে আপনারা গর্ব করতে পারেন, মাথা উঁচু করে বলতে পারেন আমার শহর কোনো অংশে পিছিয়ে নেই। ভিন রাজ্যের সাথে তুলনা করলেও আমি বলতে পারি যে আমরা সব ধরনের কাজ করতে পারি। ভবিষ্যতে আরও বড় অপারেশন করে আমরা রায়গঞ্জকে অনেক দূরে নিয়ে যেতে পারি। मैं डॉक्टर मनोरंजन शर्मा, किस डिपार्टमेंट के डॉक्टर? मैं न्यूरो सर्जन हूँ, MBBS MS डॉक्टर नेशनल बोर्ड न्यूरो सर्जन हूँ। हाल ही में जो ऑपरेशन किया है, जिस बारे में डॉक्टर शांतनु दास व्यक्त किया, क्या बोलेंगे इस बारे में? हाँ, ये बहुत चैलेंजिंग केस था। एक यंग लेडी, प्रेग्नेंट लेडी अपने घर के कुछ कार्य करते समय चापाकल से पानी लेते समय उन्हें माथे में चोट लग गई और काफ़ी सीरियस चोट होने के कारण उनके माथे के अंदर में ब्लीडिंग हो गया और वह ब्लीडिंग काफ़ी ज़्यादा था और उसके कारण उनके सर के अंदर में काफ़ी प्रेशर डेवलप हो रहा था। उसके कारण उन्हें हेडेक काफ़ी हो रहा था और वह बेहोशी के हालत तक पहुंचने के कगार पे थी और वह गर्भवती भी थी। तो हम लोग के पास एक चैलेंज, एक केस था जिसमें कि माँ को और बच्चे को दोनों को बचाना था। तो हम लोग ने एक टीम गठित किया जिसमें कि न्यूरोसर्जन, एनेस्थीसिया एंड गायनेकोलॉजिस्ट टीम को हम लोग ने लिया और इस केस को पूरा स्टडी किया और यह स्टडी करने पे पाया गया कि बच्चे का सर्वाइवल किया जा सकता है यदि उसको सर्जरी करके पहले डिलीवर किया जा सकता है, क्योंकि ये सर्जरी में कुछ ऐसे मेडिसिन सब भी यूज होते हैं जिससे कि बच्चों पे असर हो सकता था और बच्चे की जान जा सकती। तो बहुत ही स्ट्रांग डिसीजन हम लोग ने लिया और बच्चे का सर्जरी करके उन्हें सेव कर लिया गया और पीडियाट्रिक के संरक्षण में दे दिया गया। तो अभी वो बच्चे ठीक है। उसके बाद हम लोग ने ब्रेन का सर्जरी उसी सीटिंग में किया और सर्जरी काफ़ी सक्सेसफुल रहा और जो भी क्लॉट था ब्रेन के अंदर में उसे सक्सेसफुली निकाल लिया गया और पेशेंट को स्टेबलाइज कर लिया गया। पोस्ट ऑपरेटिवली ICU में हमने रखा, पेशेंट को स्टेबलाइज किया, पेशेंट बहुत अच्छा रिकवर की और आज के डेट में पेशेंट अच्छा कर रही है और उनके न्यूरोलॉजिकल स्टेटस स्टेबल हैं, सारी चीज़ ठीक है। दोनों सुस्त है। हाँ, दोनों बहुत अच्छे हैं, बच्चे और माँ दोनों स्वस्थ हैं। ये जो इंटरनल हेमरेज हुआ था, हाँ, अक्सर जो देखते हैं कि इंटरनल हेमरेज होते हैं एक्सीडेंट के बाद, तो ये कि वैसे ही था ना, उसके ज़्यादा प्रभाव था? नहीं, ये भी एक एक्सीडेंट ही था। वो चापाकल से पानी लेते समय उन्हें सर में चोट लग गई और उसके कारण काफ़ी बड़ा ब्लीड उनके माथे में हो गया। ये काफ़ी सीरियस चोट थी जिसके कारण उनकी जान भी जा सकती है। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারীলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে।